নমস্কার বন্ধুরা, আজ আমি সিমুইয়ের পায়েস রান্না করে দেখাবো। তার জন্য আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশ কিন্তু খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। তাই হালকা একটু নাড়াচাড়া করে তুলে রেখে দেব একটা পাত্রে। দেখুন কাজু কিশমিশটা আমার ভাজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে একটা পাত্রে রেখে দেব। ওই ঘিতেই দিয়ে দেব আমি 2টো ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দেব 2টো তেজপাতা। এলাচ আর তেজপাতাটা একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এখানে দিয়ে দেব আমি 1 কাপ সিমুই। সিমুইটাকে ঘিয়ের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। সিমুই ঘিয়ে ভেজে পায়েসটা রান্না করলে, পায়েস যখন রান্না করবেন তখন একটা সিমুইয়ের সঙ্গে জড়িয়ে যাবে না। সিমুইগুলো বেশ ছাড়া ছাড়াভাবে পায়েসটা রান্না হবে। খুব ভালো একটা টেস্টও আসবে ঘি একটু ভেজে নিলে। দেখুন এর থেকে বেশি ভাজবো না। সিমুইটা আমার ভাজা হয়ে গেছে, একটা লাল কালার চলে এসেছে। এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দেব, প্রথমে দেব আমি 1 লিটার মতো দুধ। তারপরে আরও হাফ লিটার মতো দুধ দিয়ে দেব আমি। সিমুই পায়েস রান্নায় দুধটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে, কারণ সিমুই পায়েস যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম সিমুই দুধ টেনে নেয় আর ঘন হয়ে যায়। তাই সিমুই পায়েস যখনই রান্না করবেন দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। দুধটা দিয়ে একটু সিমুইয়ের সঙ্গে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি এখানে 6 থেকে 7 মিনিট দেখুন রান্না করে নিয়েছি সিমুইটাকে। আর ধারে ধারে যে দুধের যে সরটা লেগে আছে সেটা কিন্তু কেকে পায়েসের মধ্যে দিয়ে দেব, তাহলে পায়েসের টেস্ট কিন্তু আরও বাড়বে। দেখুন বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে সিমুইটাকে রান্না করে নিয়েছি। সিমুইটা একদম সেদ্ধ হয়ে গেছে। সিমুইটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 বাটি বাতাসা। এখানে আপনারা চিনিও দিতে পারেন আর মিশ্রিও দিতে পারেন। আমি এখানে বাতাসা দিয়ে এই পায়েসটা রান্না করব, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে গুড়ের বাতাসা দিয়ে রান্না করছি পায়েসটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে বাতাসাটাকে পায়েসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বাতাসাটা একদম মিশে গেছে পায়েসের সঙ্গে। সিমুইর পায়েস কিন্তু বেশি ঘন করব না। সিমুইর পায়েস ঘন করলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একদম ঘন হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেব যে ভেজে রাখা কাজু কিশমিশটা তুলে রেখেছিলাম, সেই ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে সিমুইর পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পায়েসটাকে আমি রান্না করে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে সিমুইর পায়েস। ঠিক এই অবস্থাতেই নামালে কিন্তু সিমুইর পায়েসটা একদম এরকমই থাকবে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু সিমুইর পায়েস একদম জমে যাবে, আঠা আঠা মতো হয়ে যাবে। তাই এই অবস্থাতেই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে আমি এই সিমুইর পায়েসটাকে একটা পাত্রে সার্ভ করে দেব। আমরা দুর্গাপূজার সময় চালের পায়েস খেতে পারি না, ষষ্ঠী বা অষ্টমীর দিন। সেই সময় যদি এইভাবে সিমুইর পায়েস বানিয়ে নেওয়া যায় তো আমরা এইভাবে সিমুইর পায়েসটা কিন্তু খেতে পারি দুর্গাপূজার ষষ্ঠী বা অষ্টমীতে। অনেকেই চালের জিনিস খান না, লুচি খান, তার সঙ্গে যদি একটু এরকম সিমুইর পায়েস থাকে বেশ খাওয়াটা দারুণ জমে যাবে পুজোর খাওয়াটা। এইভাবে খুব সহজেই সিমুইর পায়েস বানানো যায়, খুব বানানো সহজ আর বেশি উপকরণও লাগে না। আমার সিমুইর পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে দেখুন হাতা করে তুলে তুলে সার্ভ করে দিচ্ছি। আপনারাও এইভাবে খুব সহজেই সিমুইর পায়েস বানিয়ে নিন। ষষ্ঠী কিংবা অষ্টমীর লুচির সঙ্গে এইভাবে সিমুইর পায়েস বানিয়ে খেতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় আর সবাই কিন্তু এটা খুব ভালোবেসেই খাবে। দারুণ লাগে খেতে সিমুইর পায়েস। ষষ্ঠী বা অষ্টমীতে চালের পায়েস খাওয়া যায় না, তাই আমরা এইভাবে সিমুইর পায়েস বানিয়ে অনায়াসেই কিন্তু খেতে পারি, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আপনারাও এইভাবে বানান। এইভাবে যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের খেয়ে কেমন লাগলো সিমুইর পায়েসটা। এবারে আমি এই সিমুইর পায়েসের ওপরে কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ ভাজা তুলে রেখেছিলাম, সেটা গার্নিশের জন্য দিয়ে দেব।
দিয়ে সিমির পায়েসটাকে একটু গার্নিশ করে নেব, মানে সাজিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে। কাজু আর কিশমিশটা আমি একটু ওপরে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিচ্ছি, এটা সম্পূর্ণ দেখতে ভালো লাগার জন্য। একদম রেডি আমার সিমুই পায়েস পরিবেশনের জন্য। আমার আজকের এই সিমুই পায়েসের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানাবেন, খুব দারুণ হয় খেতে সিমুইর পায়েস, এইভাবে বানিয়ে খান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসব পরবর্তী একটি এরকমই সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।